হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো হচ্ছে মুরগির খাবার এবং মেডিসিন নিয়ে। আমি আমার মুরগিকে কি খাবার দেই এবং মুরগি অসুস্থ হলে কি মেডিসিন ইউজ করি। আমার এই যে মুরগি খামারটা দেখতেছেন, এটা হচ্ছে মোটামুটি প্রায় ১ বছর হচ্ছে। গত রমজানে হচ্ছে শুরু করছিলাম ৩টা মুরগি আর ২টা মোরগ থেকে। তারপর হচ্ছে আস্তে, আস্তে যতগুলো মুরগি হইছে, তার মধ্যে কেনা হয়েছিল শুধু এই যে উপরে যে মোরগটা দেখতেছেন, পরবর্তী এই মোরগটা আর ঝুটিওয়ালা ৩টা মুরগি কেনা হয়েছিল। আর বাকি যতগুলা দেশি মুরগি দেখতেছেন এগুলা মানে নরমাল গলাশিলা বা এই টাইপের যেগুলো মুরগিগুলা, এগুলা সব হচ্ছে আমার এই যে ৩ মুরগি থেকে ডিম থেকে বাচ্চা করে এরকম হয়েছে। তো আগে ফার্স্টে হচ্ছে আমরা খাবারের বিষয়টা নিয়ে কথা বলি। খাবারের জন্য আমি হচ্ছে আমার এই যে ডিমের মুরগি যেগুলো আছে এগুলা হচ্ছে দিচ্ছি হচ্ছে লেয়ার 1 নারিশের। লেয়ার 1টা হচ্ছে ৫৫ টাকা কেজি। আমি হচ্ছে ১০ কেজি লেয়ার 1 এর সাথে ২ কেজি ধান মিক্স করতেছি। মিক্স করে হচ্ছে সবগুলো মুরগির খাবার দেই। মুরগির হচ্ছে ২ বেলা খাবার দেই, সকালে একবার এবং বিকালে একবার। বিকালে বলতে দুপুরবেলা খাবার দেই। আর খাবারের পরিমাণটা একটু বলে দেই। আমার এই যেখানে প্রত্যেকটা খাঁচাতে ২টা করে মুরগি আছে, মানে একটা মোরগ একটা মুরগি আছে। একটা খাঁচাতে শুধু ৩টা মুরগি আছে এই যে এখানে। আর প্রত্যেক খাঁচার জন্য হচ্ছে এই যে খাবার, এই যে পটটা দেখতেছেন, এই পটের ১ পট করে এক বেলায় খাবার দিই। সকালবেলা হচ্ছে ১ পট করে খাবার দিছে এই যে। এখনো কিন্তু খাবার আছে। আর এই পটটা হচ্ছে কোকা কোলার যে বোতলটা আছে ওটা ৩ আঙ্গুল, এই যেভাবে ৩ আঙ্গুল মেপে তারপরে কাটা হয়েছিল। আর এটাতে হচ্ছে খাবার আটে ৬০ গ্রাম থেকে ৭৫ গ্রামের মতো। এটা একদম মাপা আমার, এই যে এখানে মিটার আছে, মিটার দিয়ে মাপে নিছে এটার মধ্যে কতটুকু খাবার আটে। মানে ৬০ থেকে ৬৫ বা ৭০ এরকমই হয় আর কি মোটামুটি। যদি একদম ফুল করে দেই তখন হচ্ছে ৭০ গ্রাম আসে, আর এটা লেভেল করে আসলে ৬০ গ্রাম মতো খাবার আসে। আর মোটামুটি প্রত্যেক আবার ২টা মুরগি থেকে খাবার দিতে হয়, এটা ২ বার, মানে সকালে একবার দেই এবং দুপুরে দেই। দিলে হয় কি তারপর রাত্রেবেলা কিছু খাবার বাইচা থাকে আর কি। তার মানে একটা মুরগি এভারেজে হচ্ছে ৬০ গ্রামের উপরে খাবার খায় না। এমনি অনেকেই বলে যে ৮০ গ্রাম খায়, কিন্তু আমার এখানে খাঁচায় কিন্তু মুরগি এর বেশি খাবার খায় না। এখন কম খাবার খাওয়ার ক্ষেত্রে হচ্ছে ডিম যদি কম আসে, অনেকে বলতে পারে যে ডিম দইতে বলতে ডিমও কম আসে, কিন্তু না, আমার কিন্তু রেগুলার ডিম আসে। এই যে দেখেন আমার আসলে এখানে যতগুলো মুরগি আছে প্রত্যেক দিন প্রত্যেকটা মুরগি একটা একটা করে ডিম দেয়, একদিনও মিস নাই। হঠাৎ করে মিস হয়, কিন্তু খুব একটা মিস হয় না। আর এখন মোটামুটি আমার সবগুলো মুরগি হচ্ছে ডিম পাড়া অফ আছে, কারণ হচ্ছে যে আমরা জানি দেশি মুরগি একটা লম্বা সময়ে, মোটামুটি লম্বা সময় না, মানে ২৫ থেকে ৩০টার মতো ডিম দেওয়ার পরে তারপরে একটা গ্যাপ দেয়। বাইরে ছাড়া থাকলে হয়তো এত বেশি ডিম দেয় না, যেমন মানে যারা বাইরে ছেড়ে রাখেন আর কি, ন্যাচারাল পরিবেশ, ওইখানে হচ্ছে ১৫-১৬টার মতো ডিম দেয়। কিন্তু আমার এখানে আমি সর্বনিম্ন ২৫টা থেকে ৩০টা পর্যন্ত ডিম পাইছি, কিন্তু ২৫টা নিচে এখনো কোনো মুরগি থেকে ডিম পাইনি। এগুলো হচ্ছে আমার একদম কাউন্ট করা, কারণ যেহেতু আমি প্রতিদিন এই ডিম বিক্রি করে হচ্ছে এদের খাবারে আনতে হয়। আর এখানে আমার এই যে মাশাআল্লাহ একটা বাচ্চা ফুটছে। এখানে একটা যে মুরগিটা বসাইছিলাম একটা বাচ্চা ফোটা শুরু হয়েছে যেখানে, এখানে একটা আছে, এখানে আছে। তো এই ছিল খাবার বিষয়। আর হচ্ছে বাইরের খাবার তো আমি আগে বলছি বাচ্চাদের কি খাবার দেই। এবার হচ্ছে মেডিসিনের। আমার মুরগি কিন্তু খাঁচায় পাললে যে সুবিধাটা হয় সেক্ষেত্রে হচ্ছে মুরগি অসুস্থ খুবই কম হয়, একদম অসুস্থ না হয় না বললেই চলে। আমার যেখানে সব হচ্ছে মেডিসিনের যে ফুল যেগুলা, এখানে ম্যাক্সিমাম হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিনের। এরকম অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক ওরকম কিছু না। হ্যাঁ, মুরগির ঠান্ডা লাগে, মানে কিছু কিছু সবসময় না। এই যে এখন যেমন ওয়েদার চেঞ্জ হইতেছে, হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়লে, ঠান্ডা থেকে গরম আসলে, এরকম সময় ওয়েদার চেঞ্জ হলে আর কি মুরগি ঠান্ডা লাগে, বা বৃষ্টি থাকলে। যেমন এই যে এই মুরগির একটু ঠান্ডা লাগছে, এই যে মুরগির হালকা একটু ঝিম ধরে আছে, কিন্তু ওর কিন্তু ঠান্ডা লাগছে, ও দেখে বোঝায় তো ঠান্ডা লাগছে এরকম। যেমন হচ্ছে এই যে এখন কাশি দিল, কারণ হচ্ছে এই যে এখন ওয়েদার চেঞ্জ হইতেছে, ঠান্ডা থেকে গরম পড়তেছে, এই সময় হচ্ছে মুরগির মানে অনেক রানী ক্ষেতের সমস্যা হবে। যাদের ভ্যাকসিন করা আছে তাদের তো সমস্যা নেই, কিন্তু যাদের ভ্যাকসিন করা নাই তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হবে। বা বাইরে যাদের সারা আছে, মানে আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে একটা কাহিলা রোগ বলে, ওই রোগ আসলে মানে আশেপাশে সবগুলো মুরগি একসাথে মারা যায়। এই যে এই সময়টা হচ্ছে এই সময় হচ্ছে এই মুরগিটা অসুস্থ হবে। তো আপনারা আগে আগে যেটা করতে পারেন, আমি যেটা করি দেখেন, এর জন্য কিন্তু সিম্পল একটা জিনিস আমি যে দেই, রেনামাইসিন পাউডার। আর সাথে হচ্ছে দিই বঙ্কবেট। বঙ্কবেটটা হচ্ছে ঠান্ডার জন্য, যেমন মুরগি কাশি টাশি দেয় আর মুরগি ঝিম ধরে থাকলে, চুনা পায়খানা করলে, ওটার কাজ করেছে যে রেনামাইসিন। এগুলা হচ্ছে নিয়ম হচ্ছে প্রতিটা ১ লিটার পানিতে ১ গ্রাম রেনামাইসিন, ১ লিটার পানিতে ১ ml হচ্ছে বঙ্কবেট। জাস্ট এটা ৩ দিন কন্টিনিউ করেন, মুরগি যতই ঝিম ধরা থাক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এছাড়া আমার এখানে কিন্তু অত কিছু নাই। এই যে দেখেন, এই লিভার টনিক, এটা AD3, এটা ইসেল। আর এটা কৃমির জন্য যেটা দেয় হচ্ছে যে এসেমিক 1%, যেটা এটা হচ্ছে আমি কৃমির জন্য ইউজ করি। এটা হচ্ছে ১০০ ml এর একটা বোতল, এটাতে আনলে হয় যে আপনার প্রায় ১ বছরই চলে যাবে এরকম। কৃমির ওষুধটা পরে আসি, ওটা হচ্ছে পরে বলি। আচ্ছা, ঠান্ডার যেটা প্রবলেম, এই যেটা দিতে পারেন, দিলে হচ্ছে আপনার ঠান্ডা বা জীবাণু সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আর একটা জিনিস আছে, অনেকের যে সমস্যাটা হয়, অনেকে বলেন যে যে মুরগির মানে ড্রপিং যেগুলা বা পায়খানা যেটা বলেন, এটা গন্ধ হয় বা পানি পানি হয়। সেক্ষেত্রে আপনারা যেটা ইউজ করতে পারেন, প্রতি মাসে অন্তত চেষ্টা করবেন 3 থেকে 5 দিন কসমিক প্লাস আর USB 30, মানে মাসের শুরুতে দিতে পারেন বা শেষও দিতে পারেন। মুরগি সুস্থ থাক বা অসুস্থ থাক, আপনি সবসময় এটা কন্টিনিউ করতে পারেন। ওটা আপনি 3 থেকে 5 দিন দিবেন। কসমিক প্লাস USB 30 মুরগির যত ড্রপিং এর সমস্যা আছে একদম সমস্যা সমাধান হয়ে যাবে। দেখেন আমার মুরগির সবগুলা ড্রপিং একদম ফিট, কোনো প্রবলেম নেই, একটা মুরগির কোনো প্রবলেম নেই। দেখেন নিচের গুলা, দেখেন এখানে দেখেন একদম পানি পানি যে ড্রপিং, তাও কিন্তু না। এই যে একটা মুরগি ডিম পাড়া রাখছে নিচে, সবগুলা কিন্তু এই যে একমাত্র একটা কারণে কসমিক প্লাস USB 30। আপনার মুরগি সুস্থ থাক বা অসুস্থ থাক, আপনি কসমিক প্লাস দিবেন, যদি অসুস্থ থাকে সুস্থ হয়ে যাবে, আর সুস্থ থাকলে অসুস্থ হওয়ার কোনো চান্সই নাই। যে কারণে আমার মুরগি 1 বছরে মাত্র এই পর্যন্ত 2টা মুরগি মারা গেছে অসুস্থ হয়ে। একটা মুরগি গরমের জন্য হিট স্ট্রোক করে মারা গেছে, আর একটা মুরগি অসুস্থ হয়ে মারা গেছে কিছুদিন আগে, যেটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কুচা বসেছিলাম, মুরগিটা দুর্বল হয়ে মারা গেছে, আমি বুঝতে পারিনি। আদারওয়াইজ আমার মুরগি অসুস্থ হয়ে কোনো মুরগি মারা যায় না, বাইরের বাচ্চাও মারা যায় না, বা ভিতরের ব্রিডিং সাইডে কোনো মুরগি মারা যায় না। এই হচ্ছে মুরগির মেডিসিন। আর এবার কিডনির ওষুধটা একটু ভালোভাবে বলে দিই। কিডনির ডোজটা যেটা করবেন, আপনার হচ্ছে লিভার টনিক খাওয়াবেন একদিন, ফার্স্টে একদিন লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ানোর পর, লিভার টনিক নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 ml। লিভার টনিকটা দেওয়ার পরের দিনে হচ্ছে কিডনির ডোজটা দিবেন, এটাও সেম 1 লিটার পানিতে 1 ml দিতে পারেন। প্রথমবার যখন ডোজ করবেন তখন 1 লিটার পানিতে 1 ml দিবেন, দ্বিতীয়বার যখন ডোজ করবেন তখন 1 লিটার পানিতে 2 ml করে দিবেন। আমি এখন হচ্ছে 1 লিটার পানিতে 2 ml করে ইউজ করি। 1 ml ইউজ করলে হয়, 2 ml ইউজ করলে 2 ml ইউজ করলে ভালো হয় আর কি। আপনার চাইলে যেটা আপনার যার যেটা ভালো লাগে। তো এটা হচ্ছে সকালে দিবেন, দুপুর পর্যন্ত রেখে পানিটা ফালাই দিয়ে তারপর একটা স্যালাইন পানি বা নর্মাল পানি দিয়ে দিবেন। তারপরে পরবর্তী হচ্ছে 5 দিন হচ্ছে লিভার টনিক চালাবেন, আবার 5 দিন বা 4 দিন 3 দিন যে যেটা চালান। তারপরে জিঙ্ক, এডি3 এগুলো কন্টিনিউ করতে পারেন। এগুলো হচ্ছে 2 মাসে একবার করে করবেন, বা প্রতি মাসে চাইলে করতে পারেন, কিন্তু প্রতি মাসে করার প্রয়োজন নয়, 2 মাসে একবার করলেই হয়। দেন আমার একটা মোরগের সাইজ দেন, মাশাআল্লাহ কত বড় বড় একটা মোরগ। প্রত্যেকটা মোরগের ওয়েট হচ্ছে 2 কেজির মতো। এইটা সবচেয়ে ওয়েট বেশি এই মোরগটা, প্লাস হচ্ছে এই মোরগটা। এগুলো হচ্ছে ইয়াং মোরগ, দেখেন এই যে এটার বাপ হচ্ছে যে এটা। আর এই মোরগের বয়স অলমোস্ট 1 বছরের কাছাকাছি, কারণ এই মোরগ দিয়ে আমার হচ্ছে খামার শুরু। এই মোরগের সাথে আরেকটা মোরগ ছিল, ওটা আমি জবাই করে খাই ফেলছি। তো এই মোরগের বয়স কিন্তু অলমোস্ট 1 বছর। যদি যখন রমজান আসবে তখন 1 বছর হয়ে যাবে। কারণ হচ্ছে আমি মুরগি কিনছিলাম রমজানের সময়, 3টা মুরগি, 3টা মুরগি আর 2টা মোরগ। তো এই ছিল আমার হচ্ছে খামার, ছোট একটা খামার। মাশাআল্লাহ এখন একটু ডিমের প্রোডাকশন কমে গেছে, কারণ হচ্ছে মিক্সে মুরগি আমার হচ্ছে ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর জন্য। আর কিছু যেগুলো আছে এগুলা টুকটাক একটা ডিম দিচ্ছে, কয়েকটা ডিম দিচ্ছে না, কারণ হচ্ছে বললাম যেটা মুরগি একটা সময় ডিম দেয় টানা, দেওয়ার পরে একটা গ্যাপ দেয়, তারপর আবার ডিম শুরু করে। তো এই ছিল মুরগির লাস্ট আপডেট। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।